দরজাটি আবারও বন্ধ হলো। তারেক রহমান কখন নামবেন সেই অপেক্ষা আবারও বাড়লো। তারেক রহমানের নামার অপেক্ষায় আছেন সবাই। আস্তে আস্তে করে কিন্তু বিএনপির সব সিনিয়র নেতারা, বিএনপির মহাসচিব থেকে শুরু করে সব স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সবাই কিন্তু নেমে গেছেন এবং এখন তারেক রহমানের নামার অপেক্ষা। সেই অপেক্ষায় আছে দেশের মানুষ, বিএনপি নেতাকর্মী সহ সকলেই। আমাদের আরেকজন সহকর্মী আছেন, তিনি বলবেন তারেক রহমানের সেই নামার কথা। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু নেমে গেছেন গাড়ি থেকে এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। আমরা সেই চিত্রটি কিন্তু দেখছি, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। তারেক রহমান গাড়ি থেকে নেমেছেন এবং তারেক রহমান বাংলাদেশের মাটিতে হেঁটে সেই তার সংবর্ধনা স্থলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় 18 বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। আমাদের সহকর্মী আছেন, তিনি বলবেন বাকি কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে যে অভ্যর্থনা জানানো হবে সেই অভ্যর্থনা জানানোর যে মঞ্চ জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নুরুল হক নূর, তিনি অভ্যর্থনা জানালেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অভ্যর্থনা জানালেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি। স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে, তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসলে 17 বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা, অনেক নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন। গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, 17 বছর পরে বাংলাদেশে ফিরে, বাংলাদেশের মাটিতে ফিরে, বাংলাদেশের মেহনতি মানুষ, তৃণমূলের যে রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে তিনি কি কথা বলেন, তারা সেই অপেক্ষায় রয়েছেন। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন। প্রিয় ভাইরা, এ পর্যায়ে শুভেচ্ছা জানাবেন জনগণের পক্ষ থেকে, শুভেচ্ছা জানাবেন বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যায়ে শুভেচ্ছা জানাবেন জনগণের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমাদের মাঝে দীর্ঘ 17 বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট অত্যাচার, শক্তির অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান, তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। বন্ধুগণ, এই গণতন্ত্রের উত্তরণের সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে
সেই জন্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। অন্যদিকে আমাদের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন। আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আর একই সঙ্গে দোয়া করব যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী 26-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি, এবং আমাদের তারেক রহমান সাহেবের 31-10 দফাকে 31 দফাকে বাস্তবায়িত করতে পারি। সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনেত্রী এবং খালেদার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তারেক রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ।